আরেকটি কথা মনে রাখবেন, 2006 সালের আগে সিলেটের সম্রাট শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কেবলা একটা স্লোগান শিখিয়েছিলেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ। সেই স্লোগানটা তখন তিনি দিয়েছিলেন, কিন্তু তার বাস্তবতা তখন প্রয়োজন হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলি তো তার প্যারাসাতে বুঝেছে এই স্লোগানটা একদিন এ জাতির প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে ইমান নিয়েও আমরা বহু হুমকির মুখে আছি এবং দেশ নিয়েও আমরা অনেক চিন্তায় আছি, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহের এই স্লোগান বাঁচাও ইমান বাঁচাও দেশ, এটাকে সামনে রেখে অগ্রসর হওয়া বড্ড প্রয়োজন, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর ফুলতলী সাহেব তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নেতৃত্ব দিবে কে? প্রশ্ন কি আসে না? আমি আপনাদেরকে বলবো, আপনারা নৈরাশ হবেন না। আজকে হয়তো ফুলতলী সাহেব কেবলা রহমতুল্লাহ বেঁচে নাই, নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কারণ নাই, কারণ সাহেব কেবলা ফুলতলী দুনিয়া থেকে বিদায় নিল, এখনো তিনার যোগ্য উত্তরসূরি আল্লামা হুসাইনউদ্দিন চৌধুরী বেঁচে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ইমান রক্ষা দেশ রক্ষার জন্য যদি সাহেব কেবলা ফুলতলীর যোগ্যসূরি হুসাইনউদ্দিন চৌধুরী ফুলতলীর নেতৃত্ব যদি বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলার নির্দেশ এই স্লোগানকে ধারণ করে যদি কখনো ময়দানে নেমে রক্ত ঢালার প্রয়োজন হয়, ময়দানে জাফিয়ে পড়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছে আরেকবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ, নারে তাকবীর। আর অস্ত্রের জন্য চিন্তা করবেন না, শাহজালাল রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেও তার তরবারি এখনো আছে, আর সেই তরবারিতে এখনো জং ধরে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমার কথায় কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন নাকি? এগুলা যুগ উপযোগী কথা, কারণ আমার দেশের বক্তারা এখন হক কথা বলে না, না জানি কে বেজার হয়। আবার অনেকে এখন অন্তর্বর্তীকালীন সময় তো এই জন্য আপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে যে আগে ছিলাম এমন, এখন থাকবো, এখন করবো কি আর যাবো কোন দিকে, কথা বলে না। কিন্তু আমার হিসাব সম্পূর্ণ ভিন্ন। আমি হাওয়া দেখে পাল তুলি না, বরং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ইস্পাত কঠিন প্রাচীরের মতো নিজেকে মজবুত করে সত্য কথা বলার সাহস রাখি, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ, যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কাফেররা দেখলো যারাই রাসূলুল্লাহর নূরের কদমে একবার জায়গা করে নেয়, সেই সম্মানিত সাহাবায়ে কেরাম এরা সম্পদ ত্যাগ করতে রাজি, কিন্তু রাসূলুল্লাহর কদম ত্যাগ করতে রাজি হয় না। এরা নির্যাতন নিপীড়ন বরদাস্ত করে নেয়, তারপরে রাসূলুল্লাহর কদম ছাড়ে না। জীবন চিনিয়ে নিল, এরা হাসি মুখে জীবন দিয়ে দেয়, তারপরে রাসূলুল্লাহর কদম তারা ছাড়ে না। এত ভালোবাসা তাদের কাছে, সম্পদ, সন্তান, পিতামাতা, ব্যবসা বাণিজ্য, জীবন সবকিছুর চাইতে রাসূল বেশি প্রিয়। এজন্যই তো উহুদ যুদ্ধে একটা মিথ্যা সংবাদ যখন রটিয়ে গেল যে রাসূলুল্লাহ নাকি উহুদে শহীদ হয়ে গেছে, ভুল তথ্য, মিথ্যা সংবাদ। হানজালার মতো সাহাবী বাসর রাতে নতুন বিবি রেখে জিহাদের ময়দানে চলে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? এক বুড়ি মহিলা দৌড়াচ্ছে উহুদের ময়দানের দিকে। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলল, বুড়ি দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার সন্তান হইলে সেখানে কান্না শুরু করে দিতে পিতার জন্য। কিন্তু মহিলা বলে, ও সাহাবায়ে কেরাম, পিতা শহীদ হয়ে গেছে, তোমাদের কাছে আমি জানতে চাই নাই, বলো আল্লাহর রাসূল উহুদে কেমন আছে? আরেকটু যাওয়ার পর বলল, মহিলা দৌড়াও কেন? তোমার স্বামী তো উহুদে শহীদ হয়ে গেছে। বললো, স্বামী শহীদ হয়ে গেছে কিনা জানতে চাই নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে? আরেকটু পর যাওয়ার পরে বললো, বুড়ি মহিলা দৌড়াও কেন? তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে উহুদে। বলো, সন্তান শহীদ হয়ে গেছে কিনা আমি জানতে চাইনি, বলো রাসূলুল্লাহ কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসতো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে। এক মহিলা আল্লাহর হাবিবের কাছে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসে বলে, হুজুর এই বাচ্চাটাকে আমি জিহাদের জন্য হাদিয়া করে দিলাম। আল্লাহর হাবিব বলল, মহিলা, ছোট্ট বাচ্চাটার তো জিহাদের ময়দানে কোনো কাজ নাই, না সে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে, না সে তরবারি চালাতে পারবে, না কাফেরদের মোকাবেলা সে করতে পারবে। জিহাদের ময়দানে তো তাকে কোনো কাজে লাগবে না, তাকে কি করব? মাশাআল্লাহ, আপনাদের বাচ্চার মান মহোদয় আসছে, তাকে কি করব? তাকে দিয়ে তো কোনো কাজ নাই। মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও জানি আমার ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, তবে হুজুর অন্তত এতটুকুন কাজে তো সে লাগতে পারে, আমি তাকে ফিরিয়ে নিতে চাই না।
কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, অন্তত আপনি তাকে কাফেরদের তরবারির সামনে তুলে ধরবেন, তরবারির আঘাতটা সে তার গায়ের মধ্যে গ্রহণ করে নিবে, আপনি রাসূলের নূরের জিসিমে তরবারির আঘাতটা লাগবে না। কি পরিমাণ ভালোবাসতো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে, জীবন দিয়ে দিত হাসি মুখে, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়তো না। এই দৃশ্য দেখে কাফেররা গালি দিতে লাগলো, বলল যে মুহাম্মদও পাগল, তার অনুসারীরাও পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইরা, অবাক হয়ে যাবেন, কাফেররা শুধু আল্লাহর হাবিবকেই পাগল বলতো তা না, আল্লাহর হাবিবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মানুষের কাছেও করতো যে মুহাম্মদ পাগল, নিজেরাও বলতো, আবার মানুষের কাছে এটা প্রচারও করতো। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১৫০০ বছর আগে আরবের কাফেররা, বিদেশি মানুষরা যখন ব্যবসা করতে আরবে আসতো, শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ব্যবসায়ীদের কাছে মক্কার মূল ফটকে দাঁড়িয়ে তারা এলান করে দিত, ও ব্যবসায়ীরা মক্কায় ব্যবসা করতে আসছো, ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ কি বলতে মন চায় না? মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। শুধু তাই না, মিনাতে যে হাজী সাহেবরা তাবু কাটত, তাবুতে গিয়ে বলতো, হাজী সাহেবরা হজ করতে এসেছেন, ভালো কথা, হজ করে মক্কা থেকে ফিরে যাবেন, মুহাম্মদের কাছে যাবেন না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মনে রাখবেন, মানুষের স্বভাব সম্পূর্ণ ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়, ঠিক কিনা বলেন? দেখবেন পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, পাগল আর বেশি করে নাড়ায়, এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছে, ঠিক কিনা? জোরে বলেন। তো বিদেশি মানুষদেরকে যখন বাধা দিতে লাগলো যে মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল, তাদের কৌতূহল আল্লাহ আরো বাড়াইয়া দিলেন যে কে এই মুহাম্মদ, তাকে না দেখে আমরা মক্কা থেকে ফিরেই যাব না। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? যখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু বাস্তবে পাগলের কোনো আলামত রাসূলুল্লাহর মধ্যে নাই। আচ্ছা বলেন তো, পাগল দেখতে কেমন? কথা বলে না, গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল, কথা বলে না? পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। তবে মনে রাখবেন, পাগলের আবার দুইটা জাত আছে, একটা হলো জাতের পাগল আর একটা হলো তালের পাগল। যেটার মস্তিষ্ক বিকৃত ওইটা হচ্ছে আসল পাগল, আর আরেকটা আছে নকল পাগল, ওইটা পাগল না কিন্তু পাগল সাজে। ওই পাগল দেখতে হলে আপনাকে শাহজালালের দরগায় যেতে হবে। দেখবেন শাহজালাল দরগার মধ্যে কিছু পাগল আছে, এগুলা চুলে জট, গায়ে হচ্ছে লাল শালু, গলায় কয়েক হাজার দানা তসবি দিয়া এমন ভেষ ধরে থাকে, মনে হয় যেন এক একটা দরবেশ। আমি কি এরা দরবেশ না, এরা দরছে বেশ, কথা বলেন? এদের দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, কথা বলে না? কারণ ওদের ভণ্ড পীর বাবা বলছে নামাজ টামাজ লাগে না, কথা বলে না? কারণ ওদের গান আছে একটা, পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না, আমগো আব্বার মুরিদে হইলে নামাজের রোজা লাগে না, বন্ড বাবার মুরিদে হইলে নামাজের রোজা লাগে না, ঢোল পিটায় ঢুম ঢুম ঢুম। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা দেখবেন এত ভণ্ডের ভণ্ড, এদের নামাজ রোজা কিচ্ছু নাই, জিকির যাও করে আল্লাহ না পীরের, কথা বলে না? জিকির যা করে আল্লাহ জিকির করা, পীরের জিকির, তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা। জিকির করার সময় দেখবেন পীরও নাচে, মুরিদও নাচে, শ্রোতাও নাচে, কথা বলে না? এমন নাচা নাচার এমন এমন আজগবি শান গায়, যা শুনলে শয়তানও হাসে। নাজবুল্লাহ বলবেন না? নতুন করে কিছু বক্তা, এখন সুরালা বক্তা, জিকিরের মধ্যে কয়েকটা আজগবি শান গাচ্ছে, যেগুলো শুনতে দৃষ্টিকটর, এবং যদিও আল্লাহর হাবিবের শানে গায়, কিন্তু রাসূলের শানের খেলাফ হয়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ। নাজবুল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কেন ডাকা জায়েজ নাই? নাজবুল্লাহ বলবেন না? কি বলে? আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। এই ভণ্ডামি তোমাকে কে শিখিয়েছে, বক্তা বেয়াদব? রাসূলুল্লাহকে এভাবে ডাকা জায়েজ নাই। কিন্তু আজকে এমন কিছু আজগবি আপনাদেরকে সোজা পাইয়া, বোকা পাইয়া ইমোশনাল ব্ল্যাকমেল করে, মনে তো করেন বিশাল বড় সুন্নি, এগুলো সুন্নি না, এগুলো ওহাবির চাইতে খারাপ। এরপর জিকির করে আল্লাহর নাম বাদ দিয়ে ফিরেন নাম, তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালচোর বাবা, ঢালচোর বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা, এটা তো আব্বাস শেষ নাই, কথা বলে না? আমাদের কুমিল্লায় বরুড়ে একটা আছে বিড়ি বাবা। কি বাবা? ওই পিসাবের কাছে গেলে বিড়ি পরা দেয়। কি পরা দেয়? বিড়ি পরা, 10টা বিড়ি পরা দেয়। পিসাব নিজেও টানে, মুড়িদও টানে,
এরপরে আরেকটা আছে এদেশে পিস্তল বাবা, যুবকরা তোমরা দেখছি ইউটিউব ফেসবুকে, পিস্তল আপনার খেলনা পিস্তল চালায় পীরের কাছে গেলে। নাজমুল্লাহ বলবেন না? আমি বলে থাকি যারা জিকিরের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম জপে এরাও শিরিক করতেছে। আমি বলি হিন্দুদের ইমান খাইছে মায়, আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবা। হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন ধন সম্পদ কে দিছে, বলবে মা লক্ষ্মী। বিদ্যা বুদ্ধি কে দিছে, বলবে মা সরস্বতী। অসুস্থ ছিল সুস্থ কে করছে, বলবে মা কালী। সব মা, আবার গাবিও নাকি মা। আমি চিন্তা করি গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? ঠিক কিনা বলেন? হিন্দুদের ইমান খাইছে মা, আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবা। ঠিক কিনা বলেন? আজগবি আজগবি শান গায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই। ফরিদপুরে এক পীর আছে, ওই পীরের দরবারে গেলে জুতা খুলে যেতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? ভণ্ডামের একটা সীমা থাকা দরকার। সাবধান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার ব্যবহার করে যারা শিরক আর বিদআতকে প্রমোট করে তারা কখনো সুন্নি হতে পারে না, বরং তারা ওয়াহাবির চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? সিলেটবাসী, এটা সাহেব কাবলার আবাদকৃত জমিন, এখানে কোনো বিদআতকে প্রশ্ন দেওয়া আপনাদের পক্ষে শোভা পায় না, মানায় না। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, তো পাগল চিনেন? একটা হলো জাতের পাগল, আরেকটা হলো হালের পাগল। পাগল সাজে, কথা বলে না। পাগল কি করে? সাজে। শুধু তাই না, আপনার এদের নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আমাদের অধপতন এত হচ্ছে সমাজে। আপনার আমাকে একদিন গত বছর আমি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে গেছি। তা এক লোক সেজদা দিতেছে মাজারে। আমি তাকে বললাম যে ভাই, আমাদের সিলসিলাতে এগুলা চলে না, এটা শিরকি কাজ। সে আমারে বলে হুজুর আপনি শরীয়তের মৌলবী, মারেফত বোঝেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তো অবস্থা কোথায় যাচ্ছে? তো পাগল কয় প্রকার? একটা জাতের পাগল, আরেকটা তালের পাগল। তো পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় কি জট। এদের জট এমন অবস্থা কোমর সারছে। আমার মনে হয় এরা বিবির সাথে থাকলে যদি গোসল ফরজ হয় তো এমনিতে কলের পানি আর ঝর্ণার পানিতে এদের চুল ভিজবে না, অন্তত সুরমা নদীতে নিয়ে 3 ঘন্টা সুবাইয়া রাখতে হবে। ঠিক কিনা বলেন? তো এরা হচ্ছে তালের পাগল। আর যাদের মস্তিষ্কে বিকৃত তারা কি জাতের পাগল। বিনদেশি মানুষগুলা আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলো কাফেররা যে পাগল বলেছে বাস্তবে রাসূলুল্লাহর সাথে কোনোটা মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সাথে কোনোটা কি নাই? মিল নাই। আল্লাহর হাবিবের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই। সুবহানাল্লাহ বলবেন না? বরং এত সুন্দর চুল রাসূলুল্লাহর, কোকড়া কোকড়া চুল, ভাবড়ি চুল। হুজুর যে চুলের মধ্যে সিঁথি কেটেছেন, রাসূলুল্লাহর চুলের সিঁথি থেকে নূর চমকাচ্ছে। শুধু তাই না ভাইরা, এত সুন্দর চেহারা, কপাল থেকে নূরের ঝলকি বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ভ্রু এবং চোখগুলা টানা টানা, নাকটা চ্যাপটা উপরের দিকে উঁচা, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হেসে দেয় তার দাঁত থেকে নূরের ঝিলিক দেখা যায়। শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস। আনাস বিন মালিক বলেন খালেদ সাইফুল্লাহর জন্য রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করছেন। আল্লাহর হাবিবের গায়ের মধ্যে চাদর মোড়ানো ছিল। দোয়াতে এত আবেগ আসলো হুজুর হাত তুলতে তুলতে এত উপরে তুললেন, হাত্তার আইতু বায়াদাই বতাইহে, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। আল্লাহর হাবিবের জিসিম মুবারক থেকে সর্বদা জান্নাতের সুঘ্রাণ বের হতো, যে সুঘ্রাণের সাথে আরবের কোন সুগন্ধির মিল পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলবেন না? অথচ সেই রাসূলের বিরুদ্ধে কাফেররা অপবাদ দিত, পাগলের গালি দিত, পাগল বলে মানুষের কাছে প্রচার করত, পাগল বলে। আল্লাহ সেটা বরদাস্ত করতে পারেন নাই বিদায় সূরা কলাম নাজিল করে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। সূরা কলামে আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, কিন্তু আমি আরশের মালিক জবাব দিচ্ছি, কলমের শপথ, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের শপথ, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না, আপনি উম্মাদ না। সুবহানাল্লাহ বলবেন না?
বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটা দুইটা নিয়ামতের কথা বলেন না, আল্লাহ বলেছে অশেষ নিয়ামত। ও নিসলামবাসী মনে রাখবেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যার ধারে কাছে অন্য নবী রাসূলরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর সব নিয়ামত এক করলো, আমার নূর নবীর নিয়ামতের ধারে কাছেও আসবে না, কারণ সব নবীর চাইতে বেশি নিয়ামত প্রাপ্ত যিনি হয়েছে তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদ আল আরবি। এত নিয়ামত দিয়েছে রাসূলুল্লাহকে আল্লাহ প্রথম মুসলমান বানিয়েছেন। আল্লাহ সূরা আনআমে বলেন, হাবিব আপনি বলে দিন অবিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, শুধু তাই না, শুধু তাই না, এত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। খাতামুন নবিয়িনের বিশেষ মর্যাদা শুধু রাসূলকেই আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এত নিয়ামত দিয়েছেন, সকল নবী এবং রাসূলদের ইমাম বানিয়েছেন, তিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূল যেখানে শত শত বছর দাওয়াত ও তাবলীগের কাজ করার পরেও আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আমার নবী, আপনার নবী মাত্র মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইমাম খাজেন তাফসিরে খাজেনের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আল্লাহর হাবিব আরাফার ময়দানে উষ্ট্রির পিঠে বসে আসর নামাজের পরে মাগরিবি কিছু সময় আগে হুজুর বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। কোন হজের? যেটা রাসূলুল্লাহ জীবনের শেষ হজ ছিল, বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। সেখানে রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, শেষ ওসিহত নসিহত গুলো করছেন। এমন সময় আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত পাঠায়া দিলেন জিবরিলকে দিয়ে ওহী হিসাবে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি বিরক্ত হচ্ছেন কেউ? প্রায় তো 1.5 ঘন্টা, প্রায় 50 মিনিট হয়ে গেছে। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা ধৈর্য আছে? কার কার হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ বলে, হাবিব ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। একমাত্র পূর্ণাঙ্গ পরিপূর্ণ দিন যেটা, সেটা ইসলাম। এই জন্য মনে রাখবেন, সব ধর্মের লোক ধর্মনিরপেক্ষ হলেও ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, কারণ তার ধর্মের পক্ষে থাকলে কি আর বিপক্ষে গেলে কি। আর আপনারা তো বলেন এটা সনাতন ধর্ম, এটা সনাতন না। সনাতন মানে কি? কথা বলে না। পুরাতন। সনাতন মানে কি? হিন্দু ধর্ম পুরাতন ধর্ম না, বরং সব ধর্মের তো গোড়া আছে, কিন্তু হিন্দু ধর্মের গোড়াও নাই। যেমন ইহুদি ধর্মের গোড়া আছে, খ্রিস্টান ধর্মের গোড়া আছে, যদিও এখন বিকৃত। কথা বলে না। আপনার বাইবেলের সাথে কোনো সম্পর্ক নাই, মূলের সাথে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলার সাথে কোনো কথা বলে না, সম্পর্ক নাই। যা আছে সব লুক, মতি, সেন্ট, ফোল, এদের বানানো বিকৃত। বাইবেল যা আছে এগুলো সব বিকৃত হয়ে গেছে, আল্লাহর কথা নাই, সব মানুষের বানানো কথা। ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের বানানো কথা, ইহুদিদের বানানো কথা। তো তারা ধর্মনিরপেক্ষ হলেই কি আর না হলেই কি? কিন্তু মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না, কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু দুঃখ লাগে 92% মুসলমানের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার মানে একটাই দাঁড় করানো হয়, হিন্দুদের পা চাটা। কথা বলে না। 92% মুসলমানের বাংলাদেশে আমরা ধর্মনিরপেক্ষতার বাস্তবতা দেখি হিন্দু ধর্মের লোকদের পা চাটা। আমরা হিন্দু ধর্মের বিরোধী না, তাদের ধর্ম নিয়ে তারা থাকুক, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু আমরা দেখি আমার দেশে কিছু মুনাফেক আছে, এরা ধর্মনিরপেক্ষতার একটাই প্রমাণ দেয়, সেটা হচ্ছে হিন্দুদের পা চাটা। দেখবেন শারদীয় দুর্গোৎসব আসলেই আপনার পূজা মণ্ডপে গিয়া মা দুর্গার সামনে গিয়ে আশীর্বাদ চায়। নাজুবিল্লাহ বলবেন না? এরপরে ঘোষণাতে এই বছর মা দুর্গার উসিলায় দেশে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, ফল ফলাদি ফসল বেশি হবে। নাজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, ভারতকে খুশি রাখার জন্য ধর্মনিরপেক্ষবাদীরা এমন এমন কথা বলে যা শুনলে ইসলামপন্থীদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি হয়। আবার এখন অনেকেই
ক্ষমতায় যাওয়ার জন্য পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে। কেউ কেউ আবার সেখানে গিয়ে গীতা পাঠ করতেছে। তো বিগত 16 বছর কেউ ভারতকে খুশি রাখতে হিন্দুদের পা চাটছে, এখন পূজা মণ্ডপ পাহারা চলতেছে। তার মানে আমাদের তকদিরটাই এমন যে লাউ সেও কদু। কথা বলে না। আমি আমার বক্তব্যে বাংলার মানুষকে বলে থাকি সতর্কতা দিয়ে, আমি বলে থাকি মনে রেখো বাংলার মানুষ, ভারতের পা চেটে কখনো বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। কারণ বিগত কালে যারাই ভারতের দালালি করছে তারা চরম অপমানিত হয়েছে। আগামী দিন যারা ভারতের দালালি করবে তারাও চরম রোষানলের শিকার হতে হবে। বরং আগামী দিন ভারতের পা চেটে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, কারণ ইতিমধ্যে 18 কোটি মানুষ ভারতকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া দিচ্ছে। দিল্লিকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে আর দিল্লির কোন প্রেসক্রিপশনে 18 কোটি মুসলমানের বাংলাদেশ আর চলবে না, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? হিন্দুস্তানিরা যখন মন চায় দেখবেন শুধু বাংলাদেশের সব বিষয় নাক গলায়, মনে হয় যেন আমাদের দেশের ইজারা তাদেরকে দিছি। কথা বলে না। দেখেন না গত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোদীকে বলতেছে, গুজরাটের কসাইকে, যে আমেরিকাকে বলে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো হোক। কেন আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি? কথা বলে না। আর আমার দেশকে নিয়ে নাক গলানোর অধিকার ভারতকে কে দিয়েছে? কথা বলে না। মনে রাখবেন বাংলাদেশে আর ভারতের পা চাটা চলবে না, আর ভারতের দালালি চলবে না। বরং ভারত যখনই বাংলাদেশে তার আধিপত্য আর আগ্রাসনকে বিস্তার করতে চাইবে, আমরা শাহজালালের উত্তরসূরি 18 কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতকে তার সমাজের জবাব দিতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? ভারত চায় বাংলাদেশকে দখল করতে, সবটুকুন না, কিছু কিছু অংশ। কথা বলে না। আর সবটুকুনের কথা বললে তো মানবাধিকার লঙ্ঘন হবে, যেন সবটা বলে না, কিছু কিছু অংশের কথা বলে। মনে রাখবেন এদেশের মানুষের কাছে বিমান কামান যুদ্ধের সরঞ্জাম অস্ত্র শস্ত্র খুব বেশি থাকতে না পারে, কিন্তু এদেশের মানুষের কাছে ঈমান আছে। আমাদের ঈমানের কাছে ভারত কখনো বিজয়ী হবে না, বরং পরাজিত হবে, ঠিক কিনা বলেন? বরং মনে রাখবেন ভারতের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ তারা আমাদের বন্ধু না শত্রু, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত, এবং যখন গাজওয়াই হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে জেহাদ হবে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সবচেয়ে বেশি রক্ত ঢালার প্রয়োজন হতে পারে। আপনারা কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমি বাংলার যেখানে যাই সেখানে যুবকদের অন্তরে জিহাদের বীজ বপন করি। আমি যেখানে যাই দেশের মানুষকে এখন জিহাদের তামান্না জাগিয়ে দেই। আমি বলি মুসলমান মনে রেখো, বদরে উহুদে খন্দকে আল্লাহর হাবিবের সঙ্গী আমরা হতে পারি নাই। ইমাম হুসাইনের সাথে আমরা কারবালার ময়দানে বেঈমান এজিদের সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করতে পারি নাই। আমরা বালাকোটের ময়দানে সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর সঙ্গী হয়ে ইংরেজ লাল কুত্তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি নাই। কিন্তু তোমার আমার জীবদ্দশায় যদি গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হয়ে যায়, এক সাগর রক্তের বিনিময়ে দিল্লিতে আল্লাহর কালিমার পতাকা উড়বে, সেটার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আজকে নির্চিলামের ময়দান থেকে যুবক কারা রক্ত ঢালতে প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আরেকটি কথা মনে রাখবেন, 2006 সালের আগে সিলেটের সম্রাট শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কাবলা একটা স্লোগান শিখিয়েছিলেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ। সেই স্লোগানটা তখন তিনি দিয়েছিলেন, কিন্তু তার বাস্তবতা তখন প্রয়োজন হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলি তো তার প্যারাসাতে বুঝেছে এই স্লোগানটা একদিন এ জাতির প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে ইমান নিয়েও আমরা বহু হুমকির মুখে আছি, এবং দেশ নিয়েও আমরা অনেক চিন্তায় আছি, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহের এই স্লোগান বাঁচাও ইমান বাঁচাও দেশ, এটাকে সামনে রেখে অগ্রসর হওয়া বড্ড প্রয়োজন, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর ফুলতলি সাহেব তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নেতৃত্ব দিবে কে? প্রশ্ন কি আসে না? আমি আপনাদেরকে বলবো, আপনারা নৈরাশ হবেন না। আজকে হয়তো ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ বেঁচে নাই, নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কারণ নাই। কারণ সাহেব কেবলা ফুলতলি দুনিয়া থেকে বিদায় নিল, এখনো তিনার যোগ্য উত্তরসূরি আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী বেঁচে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ইমান রক্ষা দেশ রক্ষার জন্য যদি সাহেব কেবলা ফুলতলির যোগ্যসূরি হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্ব যদি বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলার নির্দেশ এই স্লোগানকে ধারণ করে যদি কখনো ময়দানে নেমে রক্ত ঢালার প্রয়োজন হয়,
আর অস্ত্রের জন্য চিন্তা করবেন না। শাহজালাল রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেও তার তরবারি এখনো আছে, আর সেই তরবারিতে এখনো জং ধরে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমার কথায় কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন নাকি? এগুলা যুগ উপযোগী কথা। কারণ আমার দেশের বক্তারা এখন হক কথা বলে না, না জানি কে বেজার হয়। আবার অনেকে এখন অন্তর্বর্তীকালীন সময় তো এই জন্য আপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে।